শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6 থেকে এইচএসসিতে রয়েছো, তোমাদের সবার জন্য আজকের গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। রিড দ্য বিগিনিং অব দ্য ফলোয়িং স্টোরি। নিম্নোক্ত গল্পের শুরুটা পড়ো। দিস স্টোরি ইজ নট কমপ্লিট। এই স্টোরিটি বা গল্পটি কমপ্লিট করা নয়, সম্পূর্ণ করা নয়। কমপ্লিট দ্য স্টোরি, গল্পটি সম্পূর্ণ করো ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায়, অ্যান্ড গিভ আ সুইটেবল টাইটেল টু ইট, এবং এটির একটি উপযুক্ত টাইটেল দাও। শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি চট্টগ্রাম বোর্ড 2019-এ এই গল্পটি এসেছে, কিন্তু চট্টগ্রাম বোর্ড হোক বা যে বোর্ডেই হোক, এসএসসি হোক কিংবা এইচএসসি হোক, গল্পটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। ইন অ্যান আফটারনুন, একদিন বিকেলে, গ্র্যান্ডমাদার দাদি ওয়াজ নিটিং, তিনি সেলাই করছিলেন। স্কার্ফড, একটি চাদর সেলাই করছিলেন বা বুনছিলেন। আন্ডার আ ম্যাঙ্গো ট্রি, একটি আম গাছের নিচে। ইন দ্য ইয়ার্ড, উঠানে। রমিম হার গ্র্যান্ডসন, তার নাতি, সাডেনলি, হঠাৎ, কেইম, এসেছিল, রানিং, দৌড়ে এসেছিল, টু হার, তার কাছে, উইথ অ্যান ওল্ড ফটোগ্রাফ, একটি পুরনো ফটোগ্রাফ বা ছবি নিয়ে, ইন হিস হ্যান্ড, তার হাতে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত গল্পটি দেয়া রয়েছে। এবার আমাদেরকে এর আলোকে গল্পটি সমাপ্ত করতে হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব ভাষা ব্যবহার করব, নিজস্ব চিন্তা চেতনাকে কাজে লাগাবো। সবার গল্প একই রকম হবে কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। গল্প আলাদা আলাদা হতে পারে, কিন্তু কথা হলো যৌক্তিক হলো কিনা, এটাই আসল বিষয়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গল্পটি সমাপ্ত করি। গল্পটির একটি টাইটেল দেয়া হয়েছে, আ ফটো অটোগ্রাফি অফ গ্র্যান্ডমাদার, অর্থাৎ দাদির একটি ছবির আত্মকাহিনী। তো আমাদের যেখানে গল্পটি শেষ হয়েছিল সেটা হচ্ছে যে, উইথ অ্যান ওল্ড ফটোগ্রাফ ইন হিজ হ্যান্ড, তার হাতে একটি পুরনো ছবি নিয়ে এসেছিল। হুইচ, যেটি, হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল, ইন দ্য কাপবোর্ড, মানে হচ্ছে আলমারিতে। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, হিজ গ্র্যান্ডমাদার, তার দাদিকে, দ্যাট, যে, হু দ্য গার্ল ইন দ্য পিকচার ওয়াজ, অর্থাৎ এই যে ছবির যে গার্ল, বালিকাটি, সে আসলে কে ছিল। দ্য গার্ল ইন দ্য পিকচার, অর্থাৎ গার্ল, এই ছবির যে বালিকাটি, ওয়াজ ভেরি বিউটিফুল, সে ছিল খুবই সুন্দরী। শি ওয়াজ ওয়ারিং আ লং ড্রেস, সে একটি লম্বা ড্রেস পরেছিল। শি হ্যাড ব্যাক হেয়ার, লং হেয়ার, তার ছিল লম্বা কালো চুল। শি হ্যাড টু ম্যাজিক্যাল আইস, তার ছিল দুটি ম্যাজিক্যাল আইস বা জাদুকরি চোখ। দ্য গার্ল ইন দ্য পিকচার, অর্থাৎ ছবির বালিকাটি, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, নেক্সট, পাশেই, টু আ ফ্লাওয়ার ট্রি, একটি ফুল গাছের পাশেই দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ আ বুক, একটি বই ছিল, ইন হার হ্যান্ড, তার হাতে। দ্য পিকচার ওয়াজ আ বিট রিউইন্ড, ছবিটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। গ্র্যান্ডমাদার্স লুক, গ্র্যান্ডমাদারের বা দাদির যে লুক, চেহারা, ওয়াজ সামহোয়াট সিমিলার, কিছুটা মিল রয়েছে, টু দ্য লুক ইন দ্য পিকচার, এই পিকচারের যে চেহারা তার সাথে। দ্য পিকচার ওয়াজ অ্যাকচুয়ালি অফ দ্য বয়েস গ্র্যান্ডমাদার, অর্থাৎ আসলে এই ছবিটা ছিল মূলত তার দাদিরই। বাট গ্র্যান্ডমাদার ওয়াজ টু এমব্রেস টু সি দ্যাট, কিন্তু এটা দেখে দাদি খুব বিব্রত বোধ করছিল। শি ট্রাইড টু হাইড দ্য ট্রুথ ইন শেম, সে লজ্জায় এর সত্যটা গোপন করতে চেয়েছিল, লুকাতে চেয়েছিল। শি ওয়াজ স্মাইলিং আ লিটল দেন, সে তখন একটু একটু হাসছিল। গ্র্যান্ডমাদার সেড দ্যাট, গ্র্যান্ডমাদার বা দাদি বলেছিলেন যে, শি নিউ, সে জানতো, দ্য গার্ল ইন দ্য পিকচার, সে এই বালিকাটি সম্পর্কে, ছবির বালিকাটি সম্পর্কে সে জানতো। শি অলসো সেড, তিনি আরও বলেছিলেন, দ্য গার্ল ওয়াজ ভেরি নটি, অর্থাৎ বালিকাটি ছিল খুবই দুষ্ট। শি ওয়াজ স্মাইলিং মোর দেন, এরপরে তিনি আরও হেসেছিলেন। রমিম দেন, তারপরে রমিম, ইনসিস্টেড অন হিম, তাকে আরও পিড়াপিড়ি করলো, ফাইন্ডিং আউট, খুঁজে পেতে, দ্য আইডেন্টিটি অফ দ্য পিকচার, এই ছবির মূল যে আইডেন্টিটি বা পরিচয় সেটা খুঁজে পেতে তাকে আরও পিড়াপিড়ি করলো, তাকে অনুরোধ করলো। গ্র্যান্ডমাদার দেন টোল্ড হিম, এরপরে দাদি তাকে বলল, দ্যাট, যে, দ্য পিকচার ওয়াজ হার ওন, আসলে ছবিটি ছিল তার নিজের। দ্য পিকচার ওয়াজ টেকেন ইন হার চাইল্ডহুড, তার শৈশবে এই পিকচারটা নেওয়া হয়েছিল। হুইচ ওয়াজ অ্যাবাউট 65 ইয়ার্স এগো, যেটা ছিল প্রায় 65 বছর আগের। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কলেজিয়েট পাবলিকেশনসের ফেসবুক গ্রুপে তোমরা অবশ্যই যোগদান করবে। আমি নিয়মিত আপডেট আমার গ্রুপ থেকেই দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে আর কোন বিষয়ের উপরে ভিডিও চাও। আল্লাহ হাফেজ।